হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাভা প্রোগ্রামিংয়ের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা একটা প্রোগ্রামিংয়ের প্রথম কিছু স্টেজ দেখে নিচ্ছি। সেটা হচ্ছে যে একটা ক্লাস নেওয়া আছে, সেকেন্ড নামে একটা ক্লাস, যদি আমরা থার্ড পর্ব চলছে, সেকেন্ড নামে একটা ক্লাস নিয়ে নিচ্ছি। তারপর আছে হচ্ছে স্ট্রিং এর জিএস, এগুলো নেওয়া আছে। তো এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেরিয়েবলস or something in this type. ওকে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিব। সাপোজ মনে করেন আমরা একটা ভেরিয়েবল নিলাম, কি আপনার নাম কি? আপনার নাম শামীম। ওকে, শামীম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। শামীম নামে একটা ভেরিয়েবল ইকুয়াল টু, এখানে আমরা 10, এটা হচ্ছে ভ্যালু। যা আমরা লিখবো শামীম, এটা হচ্ছে ভেরিয়েবল, আর এই পাশের 10টা হচ্ছে ভ্যালু। ওকে, এটা হচ্ছে ভেরিয়েবল এবং ভ্যালু একটা অর্থ বা একটা অবস্থান আমরা বুঝতে যাচ্ছি। তো প্রথমে আমরা এটা লিখতে হবে না, আমাদের একটা ভেরিয়েবল লিখতে হবে। ভেরিয়েবলটা কোন টাইপের সেটা লিখতে হবে। এখন অনেক রকমের টাইপ আছে, যেমন ডাবল, ডেসিমেল, এটা পয়েন্ট আকারে নেবে। তারপর আছে ইন্টিজার, ইন্ট, এটা হচ্ছে শুধু নাম্বার, পয়েন্টের পরে নেবে না। তারপর আছে ক্যারেক্টার, স্ট্রিং, এটা শুধু ক্যারেক্টার নেবে, বি সি ডি হাবিজাবি, যাই হোক হাবিজাবি ক্যারেক্টার নেবে। তো আমরা এটা কি টাইপের ভেরিয়েবল নিতে চাই সেই জিনিসটা আমরা এখানে দেখব। তো আমরা এখানে ডাবল টাইপের একটা ভেরিয়েবল নিলাম, DOUBLE, ডাবল টাইপের একটা ভেরিয়েবল নিলাম। তারপরে ভেরিয়েবলটার একটা নাম দিতে হবে, ডাবল টাইপের একটা ভেরিয়েবল, তো ভেরিয়েবলটার নাম দিতে হবে। নাম দিয়ে আপনার নাম যদি শামীম হয়, আমরা শামীম নিলাম, শামীম। ওকে, নামও দিতে পারি, বস্তু দিতে পারি, টেবিল, যে কোনো কিছু আমরা এখানে দিতে পারি। ডাবল শামীম, ওকে, নিয়ে নিলাম, শেষ। এই ডাবল নামের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যেটা হচ্ছে যে ভেরিয়েবলটার নাম শামীম। ওকে, আচ্ছা, তারপরে গেলাম শামীম। এবার শামীমের ভিতরে আমরা যা রাখতে চাই, শামীম একটা ভেরিয়েবল, একটা পাত্র, এটার ভিতরে আমরা যা রাখতে চাই তা রাখতে পারবো। তো ডাবল যেহেতু টাইপের ভেরিয়েবল নিয়েছি, সেখানে পয়েন্টার পরেও আমরা যে কোনো কিছু নিতে পারি। তো এখানে কি নেব, সাপোজ আমরা নিলাম 7.8। ওকে, শামীম নামের একটা ভেরিয়েবল ভিতরে 7.8 নামক একটা ভ্যালু নিলাম। তারপর একটা সেমিকোলন আমাকে যথারীতি দিতে হবে। তো নিয়ে নিলাম। তো আমরা এখন কী করবো, একটা প্রিন্ট আউট নিব। ওকে, প্রিন্ট আউট নিচ্ছি, সেটা হচ্ছে প্রিন্ট আউট। ওকে, সিস্টেম আমরা জানি এসটা বড় হাতে লিখতে হবে, ডট আউট ডট প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন। এখানে কী লিখবো, যদি আমরা শামীম নামে ভেরিয়েবলটার ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তো এখানে আমরা শুধু শামীম লিখে দেব। ওকে, শুধু শামীম লিখে দিলাম। এদের পরে এটা সবার পিছনে একটা সেমিকোলন। দেখা যাক এটাকে আমরা রান করি। রান করতে হলে আমরা রান করলাম, দেখা যাক কি আসে। যদি এটা একটু টাইম নিচ্ছে, দেখা যাক। হ্যাঁ, হয়ে গেছে, শামীম চলে আসছে। তো আমরা দেখতে, দুঃখিত, শামীম টাইপের ভেরিয়েবল ভিতরে যা আছে তা যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এই কমাটা দিব না। কমাটা দেওয়ার দরুন শুধুমাত্র শামীম লেখাটা চলে আসছে, কমাটা দিব না। উপরে যে একটা কলম বলে, এটাই কলমটা দিব না। ওকে, তো এটাকে আমরা রান করে দিই। রান করলাম, আমরা দেখতে পাচ্ছি 7.8 চলে আসছে। ওকে, এবারে আমরা পার্থক্য দেখব, প্রিন্ট এলএন আর শুধু প্রিন্টের মধ্যে পার্থক্যটা কি, এটা জাস্ট আমরা এখন দেখে নিব। ওকে, তো আগে আমরা আরেক প্রিন্ট আউট নেই, আমি একটু অলস আছি, সেটা আমরা কপি করে নিচ্ছি। এটা কপি করে নিলাম, এখানে একটা পেস্ট দিয়ে দিলাম, প্রিন্ট। ওকে, প্রিন্ট নিলাম। তারপরে এখানে কি লিখবো, 7.8 কি সময়ের ভিতরে 7.8 কি হইতে পারে, I am 7.8 মাইল ওয়াক টু। আচ্ছা, ওকে, I am, তারপর নিলাম 7.8, এলএনটা কেটে দিলাম, তারপরে আর একটা নিলাম। তো 7.8 আমি কি করতে পারি, 7.8 মাইল হাঁটছি। ওকে, এখানে একটা সেমিকোলন নেওয়া বাকি আছে, 7.8 মাইল হেঁটেছি। তো I am 7.8 মাইল
ওয়াট, ওকে 7.8 মাইলস ওয়াট, যদিও এটা আমার পক্ষে কোনো অবস্থায় সম্ভব না। যাই হোক, যেহেতু লিখে ফেলছি, এটার মধ্যে কোনো কথা নেই। তো এখানে দেখা যাক, এটাকে প্রিন্ট করে দেখি কি হয়। প্রিন্ট দিলাম, প্রিন্ট হচ্ছে, এই দেখেন আপনারা, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে I am 7.8 miles walk, ওকে। তো হয়ে গেল। তো এবার আমরা পার্থক্য কিন্তু প্রিন্ট এবং প্রিন্ট এলএন এর মধ্যে পার্থক্য কি, ওকে। আমরা আরেকটা নিয়ে নিচ্ছি। প্রিন্টটা হচ্ছে সেম লাইনে প্রিন্ট করবে। এখানে দেখতে পাচ্ছি আমরা সেম লাইনে প্রিন্ট করেছে। আর প্রিন্ট এলএন বলছে নেক্সট লাইন চলে যাবে, এর পরের লাইনে চলে যাবে। তো আমরা দেখি, যদি আপনারা বিশ্বাস করতে পারছেন না, দেখা যাক, আমরা এর পরের আরেকটা লিখে দেখি। প্রিন্ট, এবারে আমরা এলএন দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আবার যথারীতি ব্র্যাকেট কলন, এখানে আমরা কি লিখবো, ওয়াট, তারপরে কি লিখতে পারি, নাথিং এলস, ওকে, নাথিং এলস দিয়ে দিলাম। তো এটাকে আমরা রান করে দেখি যে আসলে আমরা যে প্রিন্ট এলএন বলতে যে পরের লাইন বুঝায়, সেটা আসলে আমি সত্যি কথা বলেছি কিনা। রান বাটন ক্লিক করলাম, হ্যাঁ, এখানে রান বাটন ক্লিক করলাম। তো দেখা যাক কি হয়, ও এলএনটা তো সবার নিচের লাইনে দিয়ে দিয়েছি, যার ধরুন দেখা যাচ্ছে যে দেখছেন এলএনটা সবার নিচের লাইনে দিয়ে দিচ্ছি, তো একই লাইনে চলে আসতে হচ্ছে। এলএনটা আমরা এখান থেকে কেটে উপরের লাইনে দিয়ে দিচ্ছি, এলএন, ওকে। তো এখন কি হবে, আই এম প্রিন্ট করবে এক লাইনে, শামিম প্রিন্ট করবে এক লাইনে, আর তারপরে মাইলস ওয়াক প্রিন্ট করবে এক লাইনে, তারপরে এলএনটা পাবে, তারপরে নিচের লাইনে নাথিং এলস প্রিন্ট করবে। দেখি প্রিন্ট করে কিনা, যদিও প্রথমবার আমি ধোঁকা খেয়ে গিয়েছিলাম। দেখা যাক এবারে প্রিন্ট করে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে প্রিন্ট হয়ে গেছে, I am 7.8 miles walk, নাথিং এলসটা পরের লাইনে চলে গেছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপর আমি একবার রিভিউ করে নিচ্ছি, সেটা হচ্ছে তাড়াতাড়ি রিভিউ করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা ক্লাস নিয়েছি সেকেন্ড নামে, তারপরে একটা ভেরিয়েবল টাইপ নিয়েছি, ডাবল টাইপের ভেরিয়েবল যা পয়েন্ট সহকারে ডেসিমাল ভেরিয়েবল। তারপরে ভেরিয়েবল নাম নিয়েছি শামিম, নামের ভিতরে একটা ভ্যালু রেখেছি 7.8, সেটা কথা। তারপর আমরা কয়েকটা প্রিন্ট নিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে প্রিন্ট আই এম, তারপর প্রিন্ট শামিম, তারপর প্রিন্ট মাইলস ওয়াক, তারপর প্রিন্ট নাথিং এলস, শেষ। তারপরে কি হলো, থার্ড নামের প্রিন্ট আমরা এলএন লিখি, তার মানে পরের লাইনে আমরা নাথিং এলসটা প্রিন্ট করবো, সেই হিসেবে থার্ড লাইনের প্রিন্টটাকে এলএন নিয়েছি। নেওয়ার পরে তারপরে আমরা প্রোগ্রামটিকে রান করেছি। রান করার পরে আমরা যা দেখতে পেলাম যে এলএন এর সহকারে তার আগের যতগুলো প্রিন্ট হয়েছে সব এক লাইনে প্রিন্ট হয়ে গেছে। I am 7.8 লাইন মাইলস ওয়াক এক লাইনে প্রিন্ট হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে লাইনটা লেখার জন্য নিচে চলে গেছে নাথিং এলস, ওকে। ধন্যবাদ সবাইকে। আর কোনো কোশ্চেন বা কোনো সাজেশন বা কোনো ধরনের কোনো কিছু বলার থাকলে তাহলে আপনারা বলতে পারেন। আমার মেইল আইডি mbstalukdar@gmail.com এবং ফেসবুক আইডি fb.com/mbstalukdar.lg।